নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো মনাক্কা। চা বা কফির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, বাটি মেপে 2 বাটি আমি ময়দা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ জোয়ান দিয়ে দিচ্ছি, কাঁচা জোয়ান। জোয়ানটা দিলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। পরিমাণ মতন খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আজকের মনাক্কাটা আমি ঘি আর তেল মিশিয়ে করছি, আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন। 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। 1 চামচ ঘি দিয়ে দেব। দেখুন একদম ভর্তি করে নিয়েছি। এখন খুব ভালো করে ময়দাটা ময়ম দিয়ে নেব। দেখুন ময়মটা কিন্তু খুব ভালো করে দিয়ে নিয়েছি। হাতের মধ্যে এরকম নিলে পরে দেখুন এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। এই দেখুন, আমি 1 কাপ চিনি নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই ছোট কাপের আমি 1.5 কাপ জল দিয়ে দেব। চিনির সাথে এখন জলটা একটু মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নিয়েছি, আর চিনিগুলো কিন্তু একদম গলে যায়নি। এই দেখুন, এই চিনি মেশানো জলটা দিয়ে এখন আমি মেখে নেব ময়দাটা। অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব। আমরা লুচি বা পরোটা খাই সেরকম করে কিন্তু ময়দাটা মাখবো না, ময়দাটা কিন্তু খুব শক্ত করে মাখতে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। এখন এই চিনিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মেখে নেব। ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ময়দাটা ঠিক এরকম শক্ত করে মেখে নিতে হবে। ঠিক এভাবে মেখে নিয়েছি, ভেতরটা ঠিক এরকম হবে। এই দেখুন, এখন আমি বেলে নেব। হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেবো।
এখন আমি ছোট ছোট করে পিস করে নেব। দেখুন এরকম আমি পিস করে নিয়েছি। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। ঠান্ডা আছে, এই অবস্থায় আমি মনাক্কাগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। এই সময় কিন্তু একদম নাড়া যাবে না, আস্তে আস্তে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। আর এইভাবে একটু আমি নাড়িয়ে দিচ্ছি যাতে এই কড়াইয়ের নিচে লেগে না যায়। একটু আমি নেড়ে দিচ্ছি। দেখবেন ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে। আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। কিরকম লাল হয়ে আসছে আর কতটা বড় হয়েছে এই দেখুন, একদম ফুলে ফুলে বড় হয়ে গেছে। আস্তে আস্তে উল্টে পাল্টে দেব। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা থালাতে তুলে নেব। আর এই গরম অবস্থায় কিন্তু একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখতে কত সুন্দর হয়েছে আর ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন, আওয়াজ শুনলেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। এই দেখুন, আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের আর একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরে দেখুন কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।